স্যার আমার শুধু স্যার ঈদের সময় আসছিলেন 5,000 টাকা দিয়েছিল স্যার। আর যেদিনকে এনতে লাগেজটা নিয়ে বাইরে হয়েছিলাম আমানুল্লাহর সঙ্গে, ওই দিনকে স্যার 6,000 টাকা দিয়েছিল স্যার। সেই সময় তুই যখন বেরোলি তখন এই ফ্ল্যাটে কে কে ছিল? এই ফ্ল্যাটে তখন ছিল স্যার আসছিলেন ওই ফয়সাল মুস্তাফিজ আর আসছিলেন স্যার ওই সেলেস্টি মনে হয় স্যার। সেলেস্টি গোসল করে রেডি হতে স্যার। পরে স্যার গোসল করে রেডি হয়ে স্যার। সে তখন কটা বাজে গোসল করে রেডি হতে? সেই সময় স্যার 2টা বাজে। কে বললো গোসল করে রেডি হতে? ওই আমানুল্লাহ। আচ্ছা, তারপরে স্যার রেডিমেড হওয়ার পরে স্যার আমার জামা কাপড় ছিল নিচের ওই। তুই তো জানতো সোজা একটা ঘটনা করছিস, জানিস না? তুই না তুই তো দেখিয়ে আসছে, সবই করলি, তুই সুন্দর করে ঘুমাইলি। ঘুমানোর তোকে ঘুমালো না যে তোর একটা ঘটনা করতেছে, আমি এতে পালাই বা এতে কোথাও যাই মনে হয় বলেছে? ওই যে স্যার। হ্যাঁ জি স্যার। তুই তো যাস না কেন? আমার কাগজপত্র হাতে কোনোটাই এর চেয়ে বড় যদি পুলিশ আসে বা কোনো ঘটনা ঘটে, তুই কি দাঁড়াতে পারবি? না স্যার। তোর সামনে তুই পারলি না কেন? তোর সাথে তোর কথা বলে লাভ নেই, সত্যি কথা। স্যার আমার শুধু স্যার ঈদের সময় আসছিলেন 5,000 টাকা দিয়েছিল স্যার। আর যেদিনকে এনতে লাগেজটা নিয়ে বাইরে হয়েছিলাম আমানুল্লাহর সঙ্গে, ওই দিনকে স্যার 6,000 টাকা দিয়েছিল স্যার। আচ্ছা, তারপরে লাগেজের কথা বললি, লাগেজটা হলো কোথা থেকে কে কখন দিল? এইখানে বসাছিলাম, মুরব্বী বসে রেডিওর কথা রেডিও এইখানে বসাছিলাম, বাইরে যাই ওইখানে সিগারেট খাচ্ছিলাম। আচ্ছা, সিগারেট খাচ্ছিলাম বাইরে যাই ওইখানে দোলনার ওইখানে দাঁড়ায় সিগারেট খেয়ে স্যার যখন এখানে আসি তখন আসছিলেন ওই মুরব্বী। তার আগে বলছিল রেডিওর কথা, আমি রেডি হয়ে গেছি। পর ওই মুরব্বী আসছিলেন স্যার, ওইখানে আসছি, আমার এইখানেই আসছি। জি, এখানে আসার পরে স্যার নিচে থেকে আসছিলেন স্যার ওই ফয়সাল আসছে, লাগেজটা এনে দিয়ে গেছে আমানুল্লাহ রাতে। আমানুল্লাহ আনতে নিচে যায়নি স্যার। কিন্তু দেওয়ার পরে স্যার দরজা লক করে দরজা মানে 1 মিনিটের মতো দাঁড়ায় বলে স্যার দেখছিল বাইরে কি অবস্থা। দেখে পরে স্যার লাগেজ নিয়ে আমার ওই লাগেজ ধরতে দিন স্যার। লাগেজ আমার ওনার কাছেই ছিল, এনতে লাগেজ নিয়ে নিচে গেছি স্যার। নিচে আসতে পলিথিন ছিল। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। আমার হাতে ব্যাগ ছিল স্যার। ব্যাগে কি ছিল? 2টা ব্যাগে আছে ময়লা ছিল স্যার। আর কি ময়লা ছিল স্যার? এই রান্নাঘরের এইখানে সেই কাজ নেই, রান্নাঘরের ময়লা হাতে করে নিতে চলে যাচ্ছে। ওইটা ছিল আমার হাতে, কিন্তু জামা কাপড়ের ব্যাগটা ছিল। আর ওই ময়লার ব্যাগ নিচে বাক্সে রেখে গেছিলাম স্যার। জামা কি? আমার জামা কাপড়ের ব্যাগ স্যার। ওর জামা না, আমার জামা কাপড় আমার 100টা বাইর করে দিছিল স্যার এখান থেকে। মানে আমার যে জামা কাপড় গুলো ছিল স্যার। সেই সময় তুই যখন বেরোলি তখন এই ফ্ল্যাটে কে কে ছিল? এই ফ্ল্যাটে তখন ছিল স্যার আসছিলেন ওই ফয়সাল মুস্তাফিজ আর আসছিলেন স্যার ওই সেলেস্টি মনে হয় স্যার। সেলেস্টি তোর হাতে দেখলাম কিছু ইয়ে ছিল, কালো রঙের ইয়ে ছিল, কালো ছোট কালো না স্যার, ওই অরেঞ্জ কালারের একটা ব্যাগ আছে। আমার জামা কাপড় ছিল। আর এই জায়গাটা কিছু ব্যাগ ছিল, এখান থেকে কিছু ব্যাগ আসতে দিয়ে ওই স্টেজে যত ময়লা, ওই ময়লা স্যার ওতে ঢাইলে দিয়ে এই ময়লার ব্যাগ দুটো স্যার হলো নিচে একটা বাক্স আছে বাস্কেট, ওতে রেখে দিয়েছিলাম স্যার। আর আমার জামা কাপড়ের ব্যাগ আমার কাছেই ছিল স্যার। তারপর কোথা দিয়ে কি করলি? কোথা দিয়ে বেরিয়ে কোথা দিয়ে লিফটে নামলি? ওটা স্যার নিয়ে নি। সব ঠিক আছে। এখান থেকে বেরোলি, বেরিয়ে আর বাথরুম লাইনিং ডিভাইস কথা ছিল কোন বাথরুমের কাছে ওইটা হইছে। আর বাথরুম ধরিয়ে আমরা চেক করি। কে কে বেরোলি এখান থেকে? বেরিয়ে নিচে গেলি। হ্যাঁ, ওর কাছে চাবিটা দিয়ে দাও তুমি। এবার ওরাও রওনা হয়ে গেছে, আসছে কোন হয়ে। তারপরে এখান থেকে কে কে নামলি? স্যার